তো ওদের শর্ত ছিল আমিরুল মোমিনিন না আসলে বাইতুল মুকাদ্দাসের চাবি আমরা দিব না। ইহুদিরা শর্ত লাগাইছে চাবি আমরা দিব না, কেননা আমাদের কিতাবে লেখা আছে যে চাবি নিবে তার একটা প্রতিচ্ছবি আমাদের কিতাবে দেওয়া আছে, আমরা মিলায়া দেখব উনি কিনা। তো যাওয়ার পরে ওরা কিতাবে মিলায়া দেখছে, দেখছে হয় এই লোকটাই। তো চাবি হাতে দিয়া দিছে, দিয়া দিয়া ওরা একটা ফন্দি করছে। মুসলমান সৈনিকরা যেখানে পরাও ডাইলা ছিলেন, খিমা গায়রা ছিলেন, ওইখান থেকে বাইতুল মুকাদ্দাসে ঢুকতে অনেক দূরত্ব ছিল। তোরা একটা ফন্দি করছে, ওদেরকে যদি আধুনিক বানাইতে পারো বা আধুনিকতায় যদি লিপ্ত করতে পারো, লিপ্ত, তাইলে কিন্তু যেই রহমত ওদের উপরে আসছে আল্লাহর পক্ষ থেকে সাহায্য, অল্প কয়েকটা মানুষের সাথে আমরা পাইরা উঠি না, এটা উঠা যাবে, আবার আমরা হামলা করে জিতা যাব। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে প্রথম পাঠাইছে যে রাস্তা দেখা আসো অবস্থা কি। তো ও যায়া আসা খবর দিছে আমিরুল মুমিনিন অবস্থা খারাপ, আধুনিক বানানের পলিসি চলতেছে, চলে গেছে রেডি, আপনার সৈনিকরা যদি ডাইনে বামে তাকাইলো তাইলে খবর আছে, সাহায্য কিন্তু চলে যাবে। আমিরুল মুমিনিন চিনতেন সাহাবাদেরকে, উনি ওনার সঙ্গী সাথীদেরকে চিনতেন। উনি শুধু একটা আওয়াজ দিছে, গাত্তু আবসারাকুম ওয়াদখুলু বাইতাল মুকাদ্দাস, দৃষ্টি শক্তি মাটিতে নিবদ্ধ করো আর বাইতুল মুকাদ্দাসের টোকা ব্যতীত ডাইনে বামে উপরে পর্যন্ত দেখবে না। বাস যেমন কথা তেমন কাজ। সবাই দৃষ্টি শক্তি নিবদ্ধিত হইয়া বাইতুল মুকাদ্দাসের ঢুইকা তারপরে ভিতরে যায় চক্ষু খুলছেন। ইহুদি হাইরা গেছে যে আমরা আধুনিক বানাইতে পারলাম না। কসম সত্য এটাই, ওরা আমাদেরকে আধুনিক বানায় নাই, আমাদের থেকে আল্লাহর রহমত, আল্লাহর নসরত, আল্লাহর বরকত সব কিছু উঠায় দিছে। আজকে সব উঠে গেছে, কামাই আছে বরকত নাই, কামাই আছে, কামাই আছে, চোখের পানি আছে, রহমত নাই। চোখের দোয়ায় কাঁদে কিন্তু রহমত, আমরা দেখি আমাদের বয়ানে অনেকে কাঁদে বৈশা কিন্তু বরকত নাই, আরে রহমত নাই, আল্লাহর রহমত নাজেল হয় না। চিৎকার আছে সাহায্য নাই, দোয়া আছে সাহায্য নাই। সারাদিন আল্লাহওয়ালারা দোয়া করে, আলেম ওলামারা দোয়া করে, দিনদাররা সারাদিন দোয়া করে। আপনি যান কাকরাইল মসজিদে যা দেখবেন ডেলি 20 বার দোয়া হয়, 20 বার। কি দোয়া হয় না? ওই ডাক্তার কি কয় দোয়া হয় না? অফসিতে দোয়া, ঠিক না? এই কারগুজারিতে দোয়া, দোয়া হইতেই আছে। কিন্তু কই মসজিদ তো ভাঙ্গা, এখনো যায় দেখেন ভাঙ্গা পড়ে রয়েছে। দোয়া হইতেছে কিন্তু আল্লাহর সাহায্য আসতেছে না, মদদ আসতেছে না। চোখের পানিও জড়তেছে, মদদ নাই। না আধুনিক হয়ে গেছি তো আজকে কেন জানি না এত কথা মনে উঠতেছে। আধুনিক হওয়ার কারণে এই দুরবস্থা। আবার এমন তুফান শুরু হয়েছে, আমাদের মাদ্রাসার পোলাপানরা আধুনিক হইতে চাইতেছে। ওই যে দেন না খারাপ হয়েছে, এটির মনেও আধুনিকের ভাবনা যে আমরাও যদি আধুনিক হইতে পারতাম। তুফান এরকম চলতেছে, আধুনিক সবকিছু খায়া দিছে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিল চক্ষু বন্ধ করা ঢোকো, না ডাইনে না বামে না উপরে, বিলকুল নিচে। আধুনিক বানানোর প্ল্যান করছিল ওরা। হ্যাঁ, ওই প্ল্যানটা কি ছিল ওটা বললাম না। হ্যাঁ,
রূপসী রূপসী বাছা বাছা মেয়েদেরকে রাস্তার দুই পাশে সেমন করে দাঁড় করাইয়া দিছিল যে যদি একজন তাকাইলো আর পড়া গেল, আধুনিক হয়ে গেল, হয় তাহলে পুরা সাহায্য উঠা যাবে, আমরা জিতা যাব। কিন্তু ওরা জানে না যে মোহাম্মদুর রসুল্লাহর তরবিয়ত, শিক্ষা দেওয়া লোকগুলা কেমন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথীরা কেমন, এটা তো ওদের জানা ছিল না। তো 1400 বছর আগে আমাদেরকে শিখায় গেছে আধুনিক হয়েও না। হ্যাঁ, আধুনিক ভিন্ন জিনিস, ভদ্রতা ভিন্ন জিনিস। আধুনিকে ভদ্রতা নাই। কি নাই? কি নাই? কি নাই? মনে হয় মানবে না, মিডিয়াওয়ালা মানবে না। ওরা যেরকম হাজারো দানার নাম দিছে বেদানা, কি হাজারো দানার নাম? আরে দানা চিনেন? দানা, বেদানার ভিতরে কত দানা? হাজারো দানা, ওইটার নাম দিছে, একটু আগে কি বলছিলাম জানি, ভদ্রতা। আধুনিকের ভিতরে ভদ্রতা নাই। কি নাই? কি নাই? কি নাই? আমারে শিখাইতে হবে না, আবারও বললাম না, আমি জানি ভদ্রতা নাই। ভদ্রতা নাই, ভদ্রতা আমার সমাজেও আছে। শ্বশুরে জামাইরে ডাইলা দেয়, কি ওই যে না ডায়লগ শুনছিলেন না, ডেলে দিব, এটা হলো ভদ্রতা। বোঝেন? ডাইলা দেওয়া বোঝেন কি? দুর্মিয়া আরেকজন আইসে চাল, বোতল খুইলা ডাইলা দেয়। বোতল চিনেন? এটাও চিনেন না, কোত্থেকে চিনবেন বোতল? আবার জামাই শ্বশুররে কয় আপনি কাবাবের হাড্ডি হয়েন না। কাবাবের হাড্ডি বুঝেন? এটাও তো বুঝেন না। রাস্তায় চলতে যায় জামাই শ্বশুরে কইতেছে আব্বা কাবাবের হাড্ডি হয়েন না। আমার সমাজে আছে, আপনারা ইঙ্গিত বুঝলে বোঝেন, না বুঝলে না বোঝেন। রাস্তায় চলতে যায় এনজয় করে, এনজয়। তো জামাই শ্বশুররে কয় আমারটা তো বাড়িতে রেখে আইছি, আমি রাস্তায় একটু এনজয় করব, আপনি কিন্তু কাটা হয়েন না। এটার নাম বলে ভদ্রতা। কি? ওই যে আধুনিকের ভদ্রতা, এটার নাম ভদ্রতা? ভদ্রতা তো ইসলাম শিক্ষা দিছে। নবীর আদর্শ ছাড়া ভদ্রতা নাই। আমাকে ভদ্রতা শিখাইতে হবে না, আমি ভদ্রতা চিনি। আমি ভদ্রতা আলহামদুলিল্লাহ চিনি, দুনিয়া ঘুরতে ঘুরতে চিনা ফেলছি। ডিকশনারি পড়া ভদ্রতা শিখি নাই। হ্যাঁ, বলে ভদ্রতা কার কাছ থেকে শিখবা? বাংলা একটা প্রবাদ বাক্য আছে, তুমি ভদ্রতা কোত্থেকে শিখলা? বলে অভদ্র থিকা। বলে কিভাবে? বলে ও